আসুন সবাই মিলে আমরা এই মোহিনী একাদশীর ব্রত পালন করি। মোহিনী একাদশীর মাহাত্ম্য ব্রত কথা, মাহাত্ম্য শ্রবণ করলেই গো সহস্র ফলম লভে, সহস্র গোদানের ফল প্রাপ্ত হয়। বৈশাখ শুক্লপক্ষের এই মোহিনী নামক একাদশীর ব্রত পালন করলে মেরু তুল্যানে পাপানি, পর্বতের সমানও যদি পাপ হয় সেই সমস্ত পাপও নাশ হয়ে যায়। এই একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। কি বলা হয়? মোহিনী একাদশী। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য বর্ণন শ্রবণ করতে চলেছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কি এবং বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, এই বিষয়ে এবার আমরা শ্রবণ করব। এই বিষয়ে কুর্ম পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে খুব সুন্দর বর্ণন রয়েছে। একসময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, বৈশাখে শুক্লপক্ষে তু কিম নাম একাদশী ভবত, কিম ফলম কো বিধিস্তস্যাহ কথয়স্য জনার্দন। হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, এই একাদশীর নাম কি এবং এই একাদশীর ফল কি, সেই বিষয়ে কৃপা করে বর্ণন করুন। ভগবান তখন উত্তর দিলেন, যুধিষ্ঠির, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে একসময় ভগবান শ্রীরামচন্দ্র গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করেছিলেন। সেই বিষয়টি তুমি শ্রবণ করো। ভগবান শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে প্রশ্ন করলেন, ভগবৎ শ্রোতুমেচ্ছামি ব্রতানাম উত্তমম ব্রতম সর্বপাপক্ষয়করম সর্বদুঃখ নিকৃন্তনম। হে গুরুদেব, আমাকে এমন কোনো ব্রতের বিধান বলুন যেই ব্রতের দ্বারা সমস্ত সব প্রকারের দুঃখ এবং সমস্ত সব প্রকারের পাপের নাশ হয়। বশিষ্ঠ মুনি প্রশ্ন করলেন, রাম, হঠাৎ তুমি এমন প্রশ্ন করলে? বলে, আমি জীবনে অনেক দুঃখ ভোগ করেছি। তাই দুঃখগুলো কোন কারণে হলো? সীতা বিরহ দুঃখ থেকে নিয়ে, পিতার বিরহ দুঃখ থেকে নিয়ে, আরও জীবনের মধ্যে ভগবান শ্রীরামচন্দ্র তো অনেকেই কঠোর দুঃখ ভোগ করেছেন। তার জন্যই ভগবান শ্রীরামচন্দ্র এই বিষয়ে প্রশ্ন করলেন যে এমন কোনো ব্রত, এমন কোনো অনুষ্ঠান আছে যার মাধ্যমে এই সমস্ত দুঃখ যদি কার জীবনে আসে তাহলে এই সমস্ত দুঃখ, কষ্ট, পাপ থেকে সে যেন মুক্ত হতে পারে। তখন বশিষ্ঠ মুনি শ্রীরামকে উপদেশ করলেন, রাম, সাধু পৃষ্টম ত্বয়া রাম তবেশা নষ্ঠিকি মতি তন্নামগ্রহণেনৈব পূতো ভবতি মানব। সর্বপ্রথম তুমি হলে পরব্রহ্ম, তুমি ঈশ্বর। তোমার শুধু নাম একবার যদি কেউ নিজের জিহ্বায় নিয়ে আসে, কেউ যদি শুধু রাম নাম উচ্চারণ করে, তাতেই তার সমস্ত পাপ নাশ হয়ে যায়, তার মুক্তি হয়ে যায়। কিন্তু তবুও তুমি যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করছো, তার মানে তুমি জীবের মঙ্গলের জন্যই কিছু জিজ্ঞাসা করতে চাইছো। কেন? তুমি তো স্বয়ং মঙ্গলময়। তা তুমি যখন প্রশ্ন করেছো, তা নিশ্চয়ই তার উত্তর দেব। গুরুর দায়িত্ব হলো, শিষ্য যদি ভগবানও হয়, ঈশ্বরও হয়, পরব্রহ্মও হয়, তিনি যদি প্রশ্ন করেন তখন সেই প্রশ্নের উত্তর দেবে, সমাধান করবে, সংশয়ের সমাধান করবেন। তা বশিষ্ঠ মুনি এখানে উত্তর দিলেন, রাম, খুব মন দিয়ে শুনবে। বৈশাখস্য শতে পক্ষে দ্বাদশী রাময়া ভবেত মোহিনী নাম সা প্রোক্তা সর্বপাপ হরাপরা। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই যে একাদশী, এই একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। কি বলা হয়? মোহিনী একাদশী। এই মোহিনী একাদশী যে জীব নিষ্ঠা সহকারে পালন করে, একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে, পাতকানাম ক্ষয়কারী মহাদুঃখ বিনাশিনী, জীবনের বড় থেকে বড় দুঃখ, মহা দুঃখ এবং বড় থেকে বড় পাপ সমস্ত সব নষ্ট হয়ে যায়। এই বিষয়ে তুমি শ্রবণ করো। একসময় সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামের এক নগর ছিল। যেই ভদ্রাবতী নামক নগরের মধ্যে পরম প্রতাপী রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। রাজার নাম ছিল দ্যুতিমান। সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নগরের মধ্যে দ্যুতিমান রাজা সেখানে রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় সেই রাজার এখানে সমস্ত সব প্রজাগণ খুব আনন্দে প্রসন্নচিত্ত হয়ে থাকতেন, কোনো রকমের কোনো কমি ছিল না। আর সেই রাজ্যের মধ্যেই এক অনেক ধনধান্যে সমৃদ্ধ বৈশ্য ছিল, জাতিতে বৈশ্য, নাম ছিল ধনপাল। সেই ধনপাল নামক বৈশ্য জীবনে অনেক পুণ্য ইত্যাদি কার্য করেছেন, অনেক সৎকর্ম করেছে, বড় বড় মন্দির বানানো, বড় বড় যজ্ঞ করানো, বড় বড় যজ্ঞশালা তৈরি করিয়েছে, মানুষের খাবারের জন্য জলের ব্যবস্থা, পেয়াও যেটাকে বলা হয়, জায়গায় জায়গায়, হ্যাঁ, তার ব্যবস্থা করেছে। জায়গায় জায়গায় সরোবর, পুকুর, এগুলো সব নির্মাণ করিয়েছে। কেন? কুণ্ড নির্মাণ, সরোবর নির্মাণ, পুকুর নির্মাণ, তারপরে ফলদার বৃক্ষ, জায়গায় জায়গায় তিনি গাছ লাগিয়েছেন, ফলদার বৃক্ষ। ফলদার বৃক্ষ লাগানোরও কিন্তু অনেক পুণ্য রয়েছে।
এই প্রকার জীবনে অনেক দান ধর্ম পুণ্য ইত্যাদি অনেক করেছেন। আর পরম বিষ্ণুভক্ত ছিলেন, খুব শান্ত স্বভাবের ব্যক্তি সেই ধনপাল নামক বৈশ্য। তার 5টি পুত্র ছিল। 5 পুত্রের নাম হলো সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, আর সবথেকে ছোট পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। এই ধৃষ্টবুদ্ধি মহাপাপী ছিল, মহা অত্যাচারী, চুরি করত, ডাকাতি করত, মানুষকে লুটপাট করত, বেশ্যাসঙ্গ করত, অভক্ষ ভক্ষণ করত, মদিরা পান করত। এইসব কারণে তার পিতা ভাই তারা সব তাকে পরিত্যাগ করে দিল। ঘর থেকে পরিত্যক্ত হয়ে তখন সে বেশ্যাকে নিয়ে একান্তে আমোদ প্রমোদ করে, নানা রকমের পাপ করে, চুরি ডাকাতি ইত্যাদি সব করে। একবার রাজার রাজকর্মচারীরা তাকে ধরে কারাগারে বন্দি করেছে, কিন্তু তার পিতার নাম শুনে, তার পিতার যশ বৈভবের কারণে তাকে মুক্ত করে দিয়েছে। পরবর্তীকালে আবার সে সেই দুরাচারে লিপ্ত হয়ে গেছে, আবার সেই চুরি ডাকাতি, আবার সেই হত্যা ইত্যাদি নানা রকমের লুটপাট, যত সব পাপকর্ম রয়েছে সেসব করতেই থাকে। রাজার রাজকর্মচারীগণ তাকে আবার বন্দি বানিয়েছে, কারাগৃহে দীর্ঘদিন পর্যন্ত তাকে বন্দি বানিয়ে রাখলো। তৎপশ্চাৎ চারদিকে তার নিন্দা শুরু হয়ে গেছে। কিছুদিন পরে যখন তাকে কারাগৃহ থেকে মুক্ত করেছে, রাজ্যের মধ্যেও সবাই তাকে দেখলে সবাই নিন্দা করে, কেউ তাকে বসতেও দেয় না। চারদিকে তার এখন আর কেউ হিতৈষী নেই। সে রাজ্যের মধ্যে যখন দেখলো যে এখানে আর আমার থাকার মতন কোনো জায়গা নেই, তখন সে রাজ্য পরিত্যাগ করে দিয়ে বনে চলে গেল। আর সেই বনের মধ্যে সেখানে পশু হত্যা করে, জীব হত্যা করে, তাদেরকে মেরে খায়, এইভাবে নিজের জীবনযাপন করছে। এখন তার কাছে অর্থও নেই, টাকাও নেই, পয়সাও নেই, ঘর থেকেও বের করে দিয়েছে, রাজ্য থেকেও তাকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তার জন্য যেই বেশ্যাদের সঙ্গে সে আমোদ প্রমোদ করতো তারাও তাকে সব ধিক্কার করে, দুৎকার করে দূরে সরিয়ে দিয়েছে। আজ সে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, মৎস্য মাংস, জীব, পশু পক্ষী ইত্যাদি এগুলোকে হত্যা করে সেগুলোকে ভক্ষণ করে। সেই দুরাচারী এই প্রকার ময়ূর, শূকর, পাখি, ইঁদুর ইত্যাদি এগুলোকে মেরে মেরে খায়। আর সেই ধূর্ত নিজের পাপ আর পাপকর্মের মধ্যে এত প্রবৃত্ত হয়ে গেছে, সেই পাপ কর্মের মধ্যে সে আর কোনো প্রকারে ভগবত কৃপা বা তার থেকে মুক্ত হওয়ার কোনো আর রাস্তা না খুঁজে, না এরকম তার মনের মধ্যে কোনো বিচার আসে। এরকম করতে করতে হঠাৎ একদিন সে বনের মধ্যে ঘুরতে ঘুরতে, এক জঙ্গল থেকে আরেক জঙ্গল, সেখান থেকে আরেক বনে ঘুরতে ঘুরতে নিজের কোনো পুণ্যের প্রতাপে, পূর্বজন্মেরই পুণ্যের প্রতাপে বলা হোক, কৌণ্ডিন্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। দেখুন, আসলে কি জীবনের সাধুসঙ্গ, জীবনে বৈষ্ণব সঙ্গ, ঋষি মুনির সঙ্গ বা তাদের দর্শনও কিন্তু অত সহজে পাওয়া যায় না। আপনি যদি জীবনে কোনো সাধুসঙ্গ পেলেন, কোনো বৈষ্ণব সঙ্গ পেলেন, বা যদি কোনো ঋষি মুনিদের দর্শন পেলেন, তার মানে মনে করবেন যে পূর্বজন্মকৃত কোনো সুকৃত কোনো পুণ্যের প্রতাপেই কিন্তু এটা সম্ভব, অন্যথা সম্ভব নয়। হ্যাঁ, কৌণ্ডিন্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন, ঋষিকে যখন দর্শন করেছেন, দর্শন করে এই সঙ্গে সঙ্গে তিনি চরণে পড়ে গেলেন, কাঁদতে লেগেছেন। ঋষি তাকে উঠিয়েছেন। কি হয়েছে বৎস? আমি মহাপাপী, মহা অত্যাচারী, দুরাচারী, সবসময় পাপ কর্মে প্রবৃত্ত হয়ে থাকি, জীবনভর পাপই পাপ করেছি, যার ফলে আজকে আমি ঘোর কষ্ট ভোগ করছি, ঘোর দুঃখ ভোগ করছি, সমাজে আমি নিন্দিত, আমি বহিষ্কৃত। হে ঋষিবর, আমার উপরে কৃপা করুন। এমন কি কোনো ব্রত, এমন কি কোনো অনুষ্ঠান, এমন কি কোনো উপায় আছে যার মাধ্যমে আমি এই সমস্ত সব পাপ থেকে মুক্ত হতে পারি? কেন কি পাপের প্রায়শ্চিত্ত করার তো আমার কাছে সেই সামর্থ্য নেই, না অর্থ আছে, না সম্পত্তি আছে, না আমার কাছে বৈভব আছে, না লোকজন আছে। এমন কোনো উপায় বলুন সেটা যেন আমি সহজে করতে পারি আর সমস্ত পাপ ইত্যাদি থেকে মুক্ত হতে পারি। তখন সেই কৌণ্ডিন্য ঋষি তাকে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর উপদেশ করলেন। তখন ঋষি তাকে উপদেশ করেছেন, একাদশী ব্রতম তস্মাৎ কুরু মদবাক্য নোদিতঃ মেরুতুল্যানি পাপানি ক্ষয়ম নয়তি দেহিনাম। খুব মন দিয়ে শুনবে, তুমি যদি এই মোহিনী একাদশীর ব্রত পালন করো, বৈশাখস্য শীতে পক্ষে মোহিনী নামতঃ, বৈশাখ শুক্লপক্ষের এই মোহিনী নামক একাদশীর ব্রত পালন করলে মেরুতুল্যানি পাপানি, পর্বতের সমানও যদি পাপ হয় সেই সমস্ত পাপও নাশ হয়ে যায়। শুধু তাই নয়, বহু জন্মার্জিতান্যেষাম মোহিনী সমুপোষিতা ইতি বাক্যম মনে শ্রুত্বা ধৃষ্ট বুদ্ধির হাসন হৃদি। বহু জন্ম অর্জিত, বহু জন্মেরও কৃত যদি পাপ হয়, সেই সমস্ত পাপও কিন্তু এই মোহিনী একাদশীর ব্রত করলে সহজেই সব নাশ হয়ে যায়। তৎপশ্চাৎ তিনি এই ব্রতের বিধান ইত্যাদি বললেন, যেইভাবে একাদশীর ব্রত হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ ভগবত সেবা পূজা অর্চন করে নির্জলা থাকাটা অত্যন্ত উত্তম। এখানে নির্জলারই বিধান রয়েছে। নির্জলা না থাকতে পারলে তারপরে ফলাহার
ফলাহার ইত্যাদি করে তৎপশ্চাৎ রাত্রিবেলায় হরিবাসর করবে, ব্রহ্মচর্য পালন করবেন, রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করবেন। পরের দিন সকালবেলায় মানে ব্রহ্ম মুহূর্তে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ ভগবত সেবা করে ঠাকুরকে অন্নভোগ নিবেদন দিয়ে নিজে সূর্যোদয়ের পরে পালন করবেন। এই সমস্ত সব বিধি ইত্যাদি বললেন। সেই সমস্ত বিধি পালন করে সেই দৃষ্টবুদ্ধি মোহিনী একাদশী ব্রত পালন করলেন। আর সেই ব্রত পালন করে সেই ব্রতের প্রভাবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন। তৎপশ্চাৎ তিনি নিজের দেহত্যাগ করে দিব্যরূপ ধারণ করে বৈকুণ্ঠ গমন করলেন। আর এই বিষয়ে শ্রী বশিষ্ঠ মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, যেই জীব এই একাদশীর ব্রত পালন করে বা এই একাদশীর মহিমা মাহাত্ম্য শ্রবণ করে, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের যে মোহিনী একাদশী বলছে, যজ্ঞাদি তীর্থ দানানি কলাম নারহন্তি ষোড়শীম পঠনাৎ শ্রবণাৎ রাজন গো সহস্র ফলম লভেত। যজ্ঞ করে, তীর্থযাত্রা করে, দান ইত্যাদি করেও যা ফল হয় সেইটা এই একাদশীর 16টি কলার একটি কলাও নয়। এই একাদশীর এতটি মহিমা। এই একাদশীর যে শুধুমাত্র মাহাত্ম্য বা মহিমা বর্ণন শ্রবণ করে, মাহাত্ম্য শ্রবণ করলেই গো সহস্র ফলম লাভে, সহস্র গোদানের ফল প্রাপ্ত হয়। এই হলো মোহিনী একাদশীর মাহাত্ম্য ব্রত কথা। আপনারা সবাই করবেন। আসুন সবাই মিলে আমরা এই মোহিনী একাদশীর ব্রত পালন করি আর একে অপরকে এই মাহাত্ম্য শ্রবণ করিয়ে দিই। রাধে রাধে, সবাইকে ধন্যবাদ, প্রণাম। এই সংসারে যেই কোনো সম্বন্ধকে টিকিয়ে রাখার জন্য কিছু না কিছু কারণ হওয়া দরকার। কোনো কারণ ছাড়া এই সংসারে কোনো সম্বন্ধ কখনো টিকে থাকে না। প্রেম সে বলো, চাहे সেটা স্বামী স্ত্রীর সম্বন্ধ হোক, চাहे সেটা পিতা পুত্রের সম্বন্ধ হোক, ভাই বোনের সম্বন্ধই হোক না কেন, প্রত্যেক সম্বন্ধকে টিকিয়ে রাখার জন্য একটা কারণের দরকার আছে, একটি প্রয়োজন আছে। ভগবতী সুরুচি গর্ভাধান করলেন। কিছু সময় পরে দেখতে দেখতে সুরুচির গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হয়েছে। নাম রাখা হলো উত্তম। শ্রী ধ্রুবজি মহারাজ একদিন খেলতে খেলতে দেখছেন বাবার কোলে ছোট ভাই উত্তম বসে আছে। বাবা উত্তমকে নিয়ে আদর করছেন, স্নেহ করছেন, তাকে নিয়ে খেলছেন। ধ্রুবের মনে ইচ্ছা হলো আমারও তো বাবা, কিন্তু আমাকে তো কোনোদিন এইভাবে কোলে নেয়নি, আমাকে এইভাবে কোনো সময় আদর করেনি, আমিও বাবার কোলে উঠবো। ধ্রুব দৌড়ে গেলেন বাবার কাছে। 4-5 বছর অবস্থা শ্রী ধ্রুবজি। পঞ্চবর্ষাধিক, 5 বছরের উপরেই হবে কিছুটা সময়। বাবার কাছে গিয়ে অনুনয় বিনয় আরম্ভ করেছেন, বাবা বাবা আমাকেও কোলে নাও, আমাকেও কোলে নাও, আমিও কোলে উঠবো। কিন্তু পিতা উত্তানপাদ সুরুচির ভয়ে নিজের পুত্র ধ্রুবকে পর্যন্ত কোলে নিচ্ছেন না। কেন? যদি সুরুচি রুষ্ট হয়ে যায় তাহলে আমার প্রতি সুরুচির যে প্রেম সেটা নষ্ট হয়ে যাবে। স্ত্রী আসক্ত রাজা এখনো পর্যন্ত নিজের পুত্রকে কোলে নিচ্ছে না। কিন্তু কতক্ষণ পর্যন্ত? বারবার যখন পুত্র অনুনয় বিনয় করলেন তখন আর পিতা থাকতে পারলেন না। পিতার বাৎসল্য ভাব জাগ্রত হলো, পুত্রকে নিয়ে কোলে উঠিয়ে বসিয়েছেন। সুরুচি দূর থেকে এই দৃশ্য দেখছিলেন, মনে মনে ভাবলেন আজকে সে কোলে উঠে বসেছে, তার মানে কালকে রাজগদ্দিতেও উঠে বসবে। বড় ছেলে, বড় পুত্রের তো প্রথম অধিকার। আর ধ্রুব যদি রাজা হয় তাহলে আমার পুত্র কি হবে? আমার পুত্র তার দাস হয়ে থাকবে, সেবক হয়ে। আর আমি দাসের মা, দাসী হয়ে? না, সেই দিন যেন কখনো না আসে। এই বিচার করে দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে রাজার কোলের থেকে ধ্রুবকে নিচে টেনে নামিয়ে দিলেন। ধ্রুব জোরে জোরে কাঁদতে লেগেছে, মা আমার কি দোষ, আমার কি দোষ, আমি কি করেছি, আমাকে কেন তুমি কোলের থেকে নামাচ্ছ? এত বড় দুঃসাহস, তুই মহারাজের কোলে উঠে বসেছিস। কিন্তু তিনি তো আমারও পিতা, নিশ্চয়ই পিতা, কিন্তু কোলে বসার অধিকার একমাত্র আমার সন্তানের আছে। সেটা কি করে সম্ভব? বলে তার জন্য তোমাকেও আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করতে হবে। তপসারাধ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে ত্বং সাধয়াত্মানম যদিচ্ছসি নৃপাসনম। তার জন্য যাও, তুমি কি তপস্যা করো, আর তপস্যা করে বরদান নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার গর্ভের থেকে জন্ম পাও। তখন গিয়ে তুমি মহারাজের কোলে বসতে পারো। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলেন।
পুত্রকে কাঁদতে দেখে মা সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছেন। কি হয়েছে বাবু? সমস্ত সব বৃত্তান্ত মাকে বলে শোনালেন। মা সুনীতি তখন ধ্রুবকে বোঝাচ্ছে, তোমার বিমাতা খারাপ বলেনি, ঠিকই বলেছে। তমে বৎসাশ্রয়ভৃত্য বৎসলম মুমুক্ষুভির মৃত্যু পদাব্জ পদ্ধতি অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে মনুষ্যবস্প্রাপ্য ভজস্ব পুরুষম। জীবনে যদি সুখ পেতে চাও, সম্মান পেতে চাও, সমাজে যদি আদর পেতে চাও, যদি সেই সিংহাসনে বসতে চাও, সেই পিতার কোলে বসতে চাও, তাহলে তার জন্য তোমাকে তপস্যা করতেই হবে। এই সংসারে বাঞ্ছিত উপলক্ষ পেতে হলে তোমাকে সাধনা করতেই হবে। জীবনে সাধনা না করলে, তপস্যা না করলে কখনো কিছু পাওয়া সম্ভব নয়। তপস্যা সাধনা মানে কি? পরিশ্রম। পরিশ্রম ছাড়া আজ পর্যন্ত কেউ না কিছু পেয়েছে, না কিছু পাবে। কিন্তু মা, সাধনা কি করে হয়, তপস্যা কি করে হয় সেটা আমি জানি না। ভগবতী সুনীতি বললেন, সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ শুনেছি। তার জন্য বনে গিয়ে, জঙ্গলে গিয়ে সেখানে ভগবানের তপস্যা করতে হয়। কিন্তু বনের মধ্যে তপস্যা করব কি করে? মা বললেন, বনের মধ্যে ঋষি মুনিরা থাকেন, সাধু বৈষ্ণবরা থাকেন, তাদেরকে দেখলেই সঙ্গে সঙ্গে চরণে একদম সাষ্টাঙ্গ প্রণাম করবে, তাদের চরণ ধরে নেবে। তারাই তোমাকে তপস্যার রাস্তা দেখাবে, তারাই তোমাকে ভগবত ভক্তির রাস্তা দেখাবে। ধ্রুব আর দেরি করেননি। ক্ষত্রিয়ের বাচ্চা তো, মনের মধ্যে সংকল্প হয়েছে, সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে বেরিয়ে গেলেন। মাও কিন্তু বাধা দেননি। কেন? মাও জানেন যদি আজকে আমি এখানে ধরে রেখে দিই তাহলে জীবনে কিছু করতে পারবে না, তাহলে এর জীবন নষ্ট হয়ে যাবে। কেন? যে সময় মনের মধ্যে সংকল্প হয়, যে সময় মনের মধ্যে কোনো বিষয় নিয়ে ইচ্ছা জাগ্রত হয়, সেই সময় সেই কাজ করে নেওয়া উচিত। যখন লোহা গরম হয় তখন তাকে তুমি যেইভাবে পিটাবে, যেই আকার দিতে চাইবে সেই আকার হয়ে যাবে। ঠান্ডা লোহাকে পিটিয়ে কোনো লাভ আছে? প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুটো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। শ্রী ধ্রুবজি মহারাজ বেরিয়ে গেলেন বনে। বনের মধ্যে ঘুরছেন, যে কোথাও কোনো সাধু পাই, কোথাও কোনো ঋষি, কোনো মুনিকে পাই। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সামনে থেকে দেখছেন নারদস্তদুপাকরণ জ্ঞাত্বা তস্য চিকীর্ষতম। দেবর্ষি নারদ সেখানে কীর্তন করতে করতে যাচ্ছেন, বীণা বাজাতে বাজাতে নারায়ণ 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 করতে করতে যাচ্ছেন। দূর থেকেই নারদকে দেখে দৌড়ে গিয়ে চরণে একদম সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন, প্রণাম করলেন। নারদ ছোট্ট শিশুকে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে দেখে চমকে গেছেন। কে তুমি? এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে কি করছো? এখানে তুমি কি করছো? তোমার পরিচয় কি? বলে, মহারাজ আমি হলাম চক্রবর্তী সম্রাট শ্রীপান পদের জ্যেষ্ঠ পুত্র, নাম হলো ধ্রুব। ওহো, তুমি রাজকুমার ধ্রুব? এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে তুমি এখানে কি করছো? রাস্তা হারিয়ে চলে এসেছো? বলে, না না, আমি এখন ঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা করছি। মানে? বলে, আমি তপস্যা করতে চাই, আমি সাধনা করতে চাই। নূনম ভবান ভগবতো ইয়ং গজঃ পরমেষ্ঠিনঃ বিদদন্নটতে বীণাম হিতার্থম জগতোর্কবৎ। আমি সেই পরম পুরুষের ভজন করতে চাই, তপস্যা করতে চাই। নারদ বললেন, তোমার তো এখন বয়স বহুত কম, এই সময় তুমি কি করে তপস্যা করবে? যাও যাও, ঘরে ফিরে যাও। তপস্যার জন্য শরীরের মধ্যে শক্তি চাই, সামর্থ্য চাই। ভজন তো আর কোনো খেলার বস্তু নয়, তপস্যা সাধনা কোনো খেলার বস্তু নয়। চলো চলো, আমি তোমাকে ঘরে দিয়ে আসি। ধ্রুবজি মহারাজ বলছেন, প্রভু আমি ঘরের রাস্তা জানি, আমাকে ভগবত ভক্তির রাস্তা দেখান, আমাকে সাধনার পথ দেখান। নারদ বারবার বোঝাচ্ছেন, বলে এখনো তোমার সময় হয়নি, আর একটু সময় হোক, তারপরে গিয়ে দেখা যাবে।
ধ্রুব বললেন, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আসল সাধু না নকল সাধু? শুনেই তো নারদ চমকে গেছেন। কেন বাবা? শুনেছি এই সংসারের সাধু ঋষিমুনি তারা সাধারণ জীবকে ভগবত ভক্তির দিকে টেনে নিয়ে যায়, আর আপনি আমাকে উল্টো ঘরের দিকে, সংসারের দিকে পাঠাচ্ছেন। তার জন্য আমাকে কিছু সংশয় হলো। নারদ বুকে জড়িয়ে ধরেছেন, না রে বাবা, আমি আসল সাধু। যদি আপনি আসল সাধু হন তাহলে কৃপা করে আমাকে ভগবত ভক্তির রাস্তা দেখান। দেবর্ষি নারদ বললেন, ঠিক আছে যাও। তাহলে তুমি কার তপস্যা করতে চাও, কার ভক্তি করতে চাও? বলে, প্রভু কার মানে তপস্যা ভক্তিও কি আলাদা আলাদা হয়? বলে, হ্যাঁ, যার যেমন রুচি, যার যার প্রতি নিষ্ঠা, সে তার তপস্যা করে, তাই তো? কেউ লক্ষ্মীর করে, কেউ দুর্গার করে, কেউ কালীর করে, কেউ ইন্দ্রের করে, কেউ চন্দ্রের করে, কেউ মহাদেবের করে, কেউ ব্রহ্মার করে, কেউ বিশ্বকর্মার করে, কেউ গণেশের করে, করে তো? নানাবিধ দেবতা, নানা রকম তাদের পুজো। যার যার প্রতি নিষ্ঠা, যার কাছে যে সন্তুষ্ট, সে তার কাছে যায়। আচ্ছা প্রভু, একটি কথা বলুন, এমন কি কেউ নেই যে সবার উপরে, যে সব থেকে বড়, সব থেকে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই, যার চরণ ধরলে আর কোথাও যাওয়ার প্রয়োজনই নেই? দেবর্ষি নারদ বললেন, হ্যাঁ, এমন একজনই আছে। কে? বলে, একমেব হরেস্তত্র কারণম পাদ সেবন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী হরি। একমাত্র শ্রী হরি হলেন সমস্ত জগতের আধার। তুমি গিয়ে তার তপস্যা করো। তাকে কোথায় পাওয়া যাবে? বলে, তত্তাৎ গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটং শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। তাকে একমাত্র যমুনার তটে পাওয়া যায়। কোথায়? বলে, বৃন্দাবনে, মধুবনে। যাও তুমি সেখানে গিয়ে তার তপস্যা করো। গুরুদেব, কিন্তু তাকে দেখতে কেমন দেখা যায়? বলে, শ্রীবৎসাঙ্গম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খ চক্র গদা পদ্মৈরভিব্যক্ত চতুর্ভুজম। দেখতে কিরকম? বলে, একদম মহারাজ শ্যাম বর্ণ, ঘনশ্যামম, চতুর্ভুজ রূপ ধারণ, শঙ্খ চক্র গদা পদ্ম যিনি ধারণ করে রেখেছেন। শঙ্খ চক্র গদা পদ্ম যিনি ধারণ করে রেখেছেন। মাথার মধ্যে ময়ূরের পাখা রয়েছে, পীতাম্বর যিনি ধারণ করে রয়েছেন। ভগবানের দিব্য স্বরূপ বললেন। সেই ভগবান কোন মন্ত্রে আমরা ডাকবো, কোন মন্ত্রে তার তপস্যা করবো? নারদ বললেন, দেখো বাবা, মন্ত্র তো বলা সম্ভব নয়। কেন? মন্ত্র বললে আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, আমি তো শিষ্য হওয়ার জন্য একদম তৈরি হয়ে রয়েছে, কৃপা করে আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। নারদ বিচার করে দেখলেন, এমন শিষ্য আর খুঁজেও পাওয়া যাবে না। যেরকম এই সংসারের সদ্গুরু অনেক ভাগ্যে পাওয়া যায়, তদ্রূপ সৎ শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। প্রেম সে বলো। মন দিয়ে শুনবে কিন্তু। দেবর্ষি নারদ এই প্রকার দীক্ষা প্রদান করলেন। কি দীক্ষা দিয়েছেন? 12 অক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা দিয়েছেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীম বুধঃ। দিব্য মহারাজ 12 অক্ষর গোপাল মন্ত্রের দীক্ষা প্রদান করলেন। গুরুদেবের চরণ স্পর্শ করে প্রণাম করে শ্রী ধ্রুবজি মহারাজ তপস্যা করতে বেরিয়েছেন। কোথায়? শ্রীধাম বৃন্দাবনে, মধুবনে। যমুনার তটে গিয়ে সেখানে মা ভগবতী যমুনায় স্নান করে একটি উঁচু টিলার উপরে বসে প্রাণায়াম, আচমন ইত্যাদি করে দিব্য মন্ত্র জপ আরম্ভ করেছেন। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় প্রভু নন্দনন্দনায়, বাসুদেবায়
प्रभु नंद नंदनाय वासुदेवाय प्रभु नंद नंदनाय वासुदेवाय प्रभु नंद नंदनाय नंद नंदनाय प्रभु गोवर्धनाय नंद नंदनाय प्रभु गोवर्धनाय गोवर्धनाय प्रभु गिरिवर्धनाय गोवर्धनाय प्रभु गिरिवर्धनाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम। बोलिए भक्तवत्सल भगवान की। वासुदेवाय प्रभु नंद नंदनाय नंद नंदनाय प्रभु गोवर्धनाय नंद नंदनाय प्रभु गोवर्धनाय गोवर्धनाय प्रभु गिरिवर्धनाय गोवर्धनाय प्रभु गिरिवर्धनाय गिरिवर्धनाय प्रभु नंद नंदनाय गिरिवर्धनाय प्रभु नंद नंदनाय नंद नंदनाय प्रभु वेंकटेश्वराय नंद नंदनाय प्रभु वेंकटेश्वराय वेंकटेश्वराय प्रभु तिरुमलेश्वराय वेंकटेश्वराय प्रभु तिरुमलेश्वराय तिरुमलेश्वराय प्रभु वेंकटेश्वराय तिरुमलेश्वराय प्रभु वेंकटेश्वराय ओम नमो भगवते वासुदेवाय 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 बोलिए भक्तवत्सल भगवान की जय दिव्य भगवाনের তপস্যা চলছে 6 মাস ধরে শ্রী ধ্রুবজি মহারাজ ঘোর তপস্যা করলেন সমস্ত পৃথিবী একদম নড়তে লেগেছে দেবতাগণ সব ভয়ে দৌড়েছেন ভগবানের কাছে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন হে প্রভু রক্ষা করো কেন পৃথিবী যদি নড়চড় শুরু হয় তাহলে কি হবে আর কেউ বাঁচবে সব সৃষ্টি শেষ হয়ে যাবে नैवं विदाम भगवन् प्राणरोधं चराचरस्याखिल सत्त्वधाम्नः विधेहि तन्नो वृजिनात् विमोक्षं प्राप्ता वयं त्वां शरणं शरण्यं हे प्रभु रक्षा করুন আপনার এক ছোট ভক্ত 6 মাসের ঘোর তপস্যায় সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছে আপনি যদি শীঘ্র তাকে দর্শন না দেন তাহলে সৃষ্টি নষ্ট হয়ে যাবে ভগবান বললেন আমিও তো দেখি আমার এমন কোন ভক্ত যে 6 মাসে সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছে আমি তাকে দর্শন দিতে নয় আমি স্বয়ং তার দর্শন করতে যাব ভগবান স্বয়ং দর্শন করতে এসেছে আহা ধ্রুবের সম্মুখে এসে উপস্থিত হলেন বলিয়ে ধ্রুব নারায়ণ ভগবান কি জয় ভগবান ধ্রুবকে ডাকছেন বৎস ধ্রুব কিন্তু ধ্রুব এমন ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন
নিজের অন্তরেই গোবিন্দকে দর্শন করছেন। ভগবান দেখলেন এইভাবে তো আমার দিকে তাকাবে না। ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে তার অন্তর হৃদয় থেকে নিজের ছবিটাকে কেড়ে বের করে নিলেন। অন্তরে যখন আর গোবিন্দকে দেখতে পায়নি, সঙ্গে সঙ্গে ধ্রুবের মন চঞ্চল হয়ে গেল। যখনই চোখ খুলেছে, কোথায় গেলেন ঠাকুর, কোথায় গেলেন, চোখ খুলেই সামনে দেখছে স্বয়ং ভগবান শ্রীহরি। দৌড়ে গিয়ে গোবিন্দের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করেছেন। ভগবানের স্তুতি করতে চায়, ভগবানের গুণগান করতে চায়, কিন্তু এখনো তো কিছু জানে না, লেখাপড়া তো কিছু মহারাজ, বিদ্যা অধ্যয়ন বিদ্যা গ্রহণ কিছু হয়নি, কি বলতে হয় কি না বলতে হয় এখনো বুঝতে পারছে না। দেখুন, শিক্ষিত আর অশিক্ষিত ব্যক্তির মধ্যে এই পার্থক্য হয়। শিক্ষিত ব্যক্তি সেই যে কোথায় কি বলতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, কখন কি বলা উচিত কখন কি বলা উচিত নয়, তাদের মধ্যে জ্ঞানটা থাকে। কোথায় কি বলতে হয়, কোথায় কি বলতে নেই, কখন কি বলতে হয় কখন কি বলতে নেই, এই জ্ঞানগুলো যার মধ্যে নেই তাকে অশিক্ষিত বলা হয়। প্রেম সে বলো। তার জন্য জীবনের শিক্ষার অনেক দাম আছে। লেখাপড়ার দাম কেন? লেখাপড়ার দাম এই কারণেই, শিক্ষা কি, শিক্ষা মানুষকে উপযুক্ত বানায়, শিক্ষা মানুষকে উপযুক্ত বানায়। কোথায় কি বলা উচিত, কোন জায়গায় কোন কথা বললে তার কি পরিণাম হবে, এটার জন্য শিক্ষা। প্রেম সে বলো। সেই ধ্রুবজি মহারাজ এখন বলতে তো অনেক কিছু চায়, কিন্তু বুঝতেই পারছেন না কি বলবে। ভগবান কৃপা করলেন, সঙ্গে সঙ্গে ভগবান কি করেছেন, কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বনা পস্পর্শবালম কৃপয়া কপোলে, নিজের বাম হস্ত দিয়ে ভগবান তার গালে স্পর্শ করলেন। যখনই গালে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত বেদ বেদান্ত ইত্যাদির জ্ঞান হয়ে গেছে। ভগবত কৃপা হলে কি না সম্ভব, সমস্ত শিক্ষা বিদ্যা বুদ্ধি সব তো তার কৃপা মাত্রই প্রাপ্ত হয়। ধরাধর ভগবানের স্তুতি আরম্ভ করে দিয়েছেন। ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমিমাম প্রসুপ্তাম সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম্না अन्याश्च हस्तचरणश्रवणत्वगादीन् प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यम्। দিব্য ভগবানের স্তুতি করলেন, ভগবান প্রসন্ন হয়েছেন। ধ্রুব বরদান চাও। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, প্রভু আপনি তো অন্তর্যামী, আপনার সামনে কি চাইব, যদি দিতেই হয় তাহলে আপনার কৃপা। ভগবান বুঝে গেলেন। ধ্রুব এসেছিলেন কিসের জন্য, বলে বাবার কোলে বসতে দেয়নি, ভগবান তাকে জগতের মাথায় তুলে বসিয়ে দিলেন। যাও, তুমি পৃথিবীর উপরে 36,000 বছর পর্যন্ত রাজত্ব করবে। প্রস্থিতে তু বনম পিত্রা দত্ত্বাগাম ধর্ম সংশ্রয়ঃ 37 বর্ষ সাহস্রম রক্ষতাভ্যাহতেন্দ্রিয়ঃ। বাবার কোলে বসতে পারোনি তো, তোমার বাবা তোমাকে কোলে করে নিয়ে স্বাগত জানাবে, সমস্ত জগতের মধ্যে তোমাকে প্রতিষ্ঠিত করবে, আর তুমি 36,000 বছর পর্যন্ত রাজত্ব করবে। ভগবান বরদান দিয়ে অন্তর্ধায়ন হলেন। শ্রী ধ্রুবজি মহারাজ দিব্য আনন্দে ঘরে আসছেন। এইদিকে মহারাজ উত্তানপাদ যখন খবর পেলেন, মনের মধ্যে গ্লানি হয়ে গেল। ছি ছি ছি, আমি স্ত্রী আসক্ত হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছি, আর আমার পুত্র ভগবত দর্শন করে ফিরে আসছে। ধন্য আমার পুত্র, নিজের পুত্রকে স্বাগত করতে বেরিয়েছেন। সমস্ত সব মহারাজ সেনা মন্ত্রী ইত্যাদি নিয়ে শ্রী ধ্রুবজি মহারাজকে স্বাগত সৎকার করে নিয়ে এসেছেন। মহলে প্রবিষ্ট হলেন, কিন্তু ধ্রুবের বিমাতা ভগবতী সুরুচি লজ্জায় সামনে আসছে না। কি করে সামনে যায়? ধ্রুবকে অপমানিত করে বিদায় করেছিলেন, কিন্তু ধ্রুব কি করলেন, সব থেকে আগে নিজের বিমাতাকে খুঁজে বের করেছেন, গিয়ে ছোট মায়ের চরণে প্রণাম করলেন। সুরুচি বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। বাবা ধ্রুব, আমি তোমাকে অপমান করলাম আর তুমি এসে আমাকে প্রণাম করছো। শ্রী ধ্রুবজি মহারাজ বললেন, মা তুমি তো আমার প্রথম গুরু, তুমি যদি আমাকে ঘর থেকে না তাড়াতে তাহলে আজকে আমার গোবিন্দ দর্শন হতো না। দেখুন, কখনো কখনো কিন্তু বিপত্তির মধ্যেও সম্পত্তি পাওয়া যায়। প্রেম সে বলো। কখনো কখনো বিপত্তির মধ্যেও সম্পত্তি পাওয়া যায়। তার জন্য
বিপত্তিকে সম্পত্তির মধ্যে কি করে পরিবর্তন করতে হয়, এটাই হলো বুদ্ধিমান, এটাই হলো বিবেকবান পুরুষের পরিচয়। প্রেম সে বলো। এই সংসারে কেউ যদি তোমাকে গালি দিয়েও ভগবানের কাছে নিয়ে যায়, কেউ যদি ধাক্কা দিয়েও তোমাকে ভগবানের কাছে নিয়ে যায়, তাহলে বুঝবে যে সে তোমার উপরে অনেক বড় উপকার করেছে। কেন, ভগবান থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য তো হাজারো লোক তৈরি হয়ে রয়েছে, রয়েছে কিনা? ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মহারাজ লোক পাওয়া যায়। তার জন্য এই যে ভক্তরাই ভাগবতের আয়োজন করেছে, এই কমিটি যে কতটা ধন্যবাদের পাত্র। কেন, আজকে তারা কি করেছে, সব ভক্তদেরকে গোবিন্দের কাছে আনার কাজ করেছে, ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার কাজ করেছে, তাই তো? আর যদি এখানে ভাগবত না হতো, ভাগবতের আয়োজন না হতো, তাহলে এই দিব্য গোবিন্দের কথা, এই ভাগবতের আশ্রয় কি করে পাওয়া যেত, তাই তো? প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজ বড় হয়েছেন, পিতা তাকে রাজ্য অর্পণ করে বনগমন করলেন। 36,000 বৎসর পর্যন্ত ধ্রুব রাজত্ব করেছেন। তৎপশ্চাৎ স্বয়ং কাল এসেছেন ধ্রুবকে নিতে, বলে প্রভু আপনি চলুন। কেন, বলে সময় হয়ে গেছে। ধ্রুবজি বললেন তাহলে নিয়ে চলো, তুমি তো কাল, কাল মানে মৃত্যু, মৃত্যু যদি না নিয়ে যায় তাহলে আমি যাবো কি করে? মৃত্যু বলছেন প্রভু আপনাকে স্পর্শ করার আমার মধ্যে সামর্থ্য নেই, কাল যদি স্পর্শ না করে তাহলে আমি যাব কি করে? বলে আপনি সশরীর যাবেন, আপনার জন্য বিমান পাঠিয়েছেন ভগবান। শ্রী ধ্রুবজি মহারাজ বিমান দেখে যখনই উঠতে গেছেন, কাল নিজের মাথা নত করে বসে গেছে। বলে প্রভু বিমানে বসতে গেলে সিঁড়ির দরকার, তো আমার মাথায় চরণ রেখে বসুন। ভগবান বললেন কাল তুমি বললে আমাকে ছুতে পারবে না, স্পর্শ করতে পারবে না, আর এখন বলছো আমার মাথায় চরণ রেখে উঠুন। কেন? বলে প্রভু তাহলে সংসারে কেউ এটা তো বলবে না যে ধ্রুব কালকে স্পর্শ করেনি, আমি আপনাকে ছুতে পারবো না, আপনি তো আমাকে স্পর্শ করতে পারবেন। কালের মস্তকে চরণ রেখে ভগবান বিমানে উঠে বসেছেন শ্রী ধ্রুবজি মহারাজ। এই সংসারে এমন সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে, একমাত্র কৃষ্ণ ভক্তের মধ্যেই রয়েছে। প্রেম সে বলো। ভগবান তাকে একটি আলাদা লোক দিলেন, যার নাম হলো ধ্রুবলোক। আর আজও শ্রী ধ্রুবজি মহারাজ সেই ধ্রুবলোকে বিদ্যমান আছেন। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয়। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ধ্রুব চরিত্রের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। ধ্রুবের বংশে পরম প্রতাপী রাজা হলেন অঙ্গ, অঙ্গের পুত্র হলেন বেন। এই বেন মহা অত্যাচারী ছিল। কেমন অত্যাচারী? কেউ যদি হরিনাম করত, কেউ যদি ভজন সাধন করত, কেউ যদি যজ্ঞ করত, কীর্তন করত, সঙ্গে সঙ্গে গিয়ে তাদেরকে বন্দী বানিয়ে নিত বা হত্যা করে দিত। সমস্ত ঋষি মুনিগণ কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, যাও তুমি মরে যাও। অন্যতাম হন্যতামেষ পাপঃ প্রকৃতি দারুণ। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে বেনের মৃত্যু হয়ে গেল। রাজার মৃত্যু হয়েছে, প্রজা নিরঙ্কুশ হয়ে গেছে। পাপ, অনাচার, ব্যভিচার সব বাড়তে লেগেছে। কারণ রাজা না হলে তো আর কেউ কাউকে ভয় পাবে না। চুরি, ডাকাতি, হত্যা, লুট সব বেড়ে গেছে। সমস্ত সব প্রজা ত্রস্ত হয়ে গেলেন। তখন ঋষি মুনিগণ মিলে কি করলেন? বেনের মৃত শরীরকে মন্থন করেছেন। তার দেহকে কাঁচা তেলের মধ্যে ঔষধি দিয়ে রাখা হয়েছিল, সেই দেহকে মন্থন করলেন। মন্ত্র দ্বারা মন্থন করাতে তার জাং থেকে একটি কালো রঙের পুরুষ উৎপন্ন হলো। কাক কৃষ্ণ তেহস্বাং বৈয়স্ব বাহুর মহাহন। বেনের পাপ থেকে উৎপন্ন হয়েছে, দেখতে একদম কালো গুজগুচে কাকের মতন। তার জন্য তার নাম রাখা হলো নিষাদ। কি নাম রাখা হয়েছে? জোরে বলো। কিন্তু রাজার অংশ থেকে উৎপন্ন হয়েছে, তাই তাকে বনের রাজা বানানো হলো। তার থেকে যে সন্তান হয়েছে তাদেরকে বনবাসী বলা হয়েছে। আবার শরীরের মন্থন করলেন। দেখতে দেখতে সেই বেনের শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ আর বাম ভাগ থেকে এক স্ত্রী উৎপন্ন হলো। পুরুষের নাম হলো পৃথু আর স্ত্রীর নাম হলো অর্চি। এই দুইজন লক্ষ্মী আর নারায়ণের অংশ থেকে উৎপন্ন হলেন। বলিয়ে পৃথুজি মহারাজ কি, অর্চি মহারানী কি। পৃথু মহারাজ এই পৃথিবীর শাসন গ্রহণ করলেন। 100টি অশ্বমেধ যজ্ঞ করে তিনি পৃথিবীকে একদম নিষ্পাপ করেছেন। আর তৎপশ্চাৎ পৃথু মহারাজ ধ্যানে বসে এই শরীরকে ত্যাগ করে পরম ধাম
গমন করলেন। সেই পৃথুর বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন প্রাচীন বর্হি। কি নাম? জোরে বলুন। প্রাচীন বর্হি। প্রাচীন বর্হি অনেক যজ্ঞ করেছেন।